প্রতিফলিত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম হক, যুগে যুগে হযরত মূসা আলাইহিস সালাম ছিল হক, ওনার বিপরীতে বাতিল ছিল ফিরআউন। এইরকম ভাবে বিভিন্ন সময়ে সময়ে যুগে যুগে বাতিলরা এসেছিল হককে দামিয়ে রাখার জন্য, কিন্তু হকপন্থীরা কোনো সময় বাতিলের সামনে মাথা নত করে নেই। ঠিক তেমনি ভাবে আবু জাহেল এসেছিল হকের বাতিলের রূপ ধারণ করে, সেই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের রূপ ধারণ করে এসেছিল। জামানার মধ্যে ইমামগণ এসেছিল হকের রূপ ধারণ করে, জামানার বাদশাহরা এসেছিল বাতিলের রূপ ধারণ করে। বর্তমান সময়ে আমরা দেখেছিলাম হকের রূপ ধারণ করে এসেছিল আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, বাতিলের রূপ ধারণ করে এসেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। বর্তমান সময়ে কয়েক বছর আগে আমরা দেখেছি হকের রূপ ধারণ করে এসেছিল মামুনুল হক, হকের রূপ ধারণ করে এসেছিল বাবুল মুরি সাহেব, বাতিলের রূপ ধারণ করে এসেছিল নরেন এবং ইনওয়ার। বিভিন্ন ভাবে যেরকম ভাবে হকের প্রতি এসেছিল আলেম ওলামা, বাতিলরাও সেই রকম ভাবে এসেছিল। আমরা দেখেছি 5 আগস্টে হকের আন্দোলন যখন শুরু হয়েছিল, বাতিল পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তাই সময়ের বাতিলদের কাছে আমরা নতুন প্রজন্মের নতুন পয়গাম দিতে চাই, প্রত্যেক সময়ে যুগে যুগে হক থাকবে। তোমরা যদি আলেম পন্থী হও, আলেম বিরুদ্ধে লাগো, আলেমদের পিছনে লাগো, তাহলে ইতিহাস খুলে দেখো, ইতিহাসের মধ্যে এখন ইতিহাস সাক্ষী যারাই হকের বিরুদ্ধে লেগেছে, যারাই আলেম ওলামার বিরুদ্ধে লেগেছে, তারা এই দুনিয়া থেকে ধ্বংস হয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার,